হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব বাংলাদেশ দণ্ডবিধির জয়েন্ট লায়াবিলিটি মানে যৌথ দায়। জয়েন্ট লায়াবিলিটি আলোচনা করা হয়েছে দণ্ডবিধির 34, 35, 36, 37 ধারায়। আর যৌথ দায়ের কথা উল্লেখ আছে এভিডেন্স অ্যাক্টের 10 ধারায় এবং লিমিটেশন অ্যাক্টের 7 ধারায় যৌথ দায়ের কথা বলা হয়েছে, জয়েন্ট লায়াবিলিটি যেটা। যৌথ দায়ের আমরা দেখব আজকে কমন ইন্টেনশন মানে সাধারণ অভিপ্রায়। দণ্ডবিধির 34 ধারায় কমন ইন্টেনশনের কথা বলা হয়েছে। আমরা জানি বার কাউন্সিল পরীক্ষা এই বছরেই এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আপনাদের দ্রুত প্রস্তুতি নিতে হবে। আগে যাদের প্রস্তুতি ছিল তারা আবার ভালো করে রিভিশন দিতে হবে, এবং যাদের প্রস্তুতি কম ছিল তারা আবার প্রস্তুতি নিতে হবে, কারণ পরীক্ষা খুব কাছেই। তো আমরা প্রথমে দেখব হচ্ছে কমন ইন্টেনশন বা সাধারণ অভিপ্রায় জিনিসটা কি। কমন ইন্টেনশন বা সাধারণ অভিপ্রায় কি? সাধারণ অভিপ্রায় সম্পাদনে একের অধিক ব্যক্তি কোনো অপরাধ সংগঠিত করে, সেক্ষেত্রে তাদের প্রত্যেককে ওই অপরাধের জন্য যৌথভাবে দায়ী করা হয়। যৌথভাবে দায়ী করা হয়। আমরা যদি সহজ ভাষায় যদি বলি, আমরা একের অধিক ব্যক্তি একই অভিপ্রায়ে নিয়ে অপরাধ করলে তাদের অপরাধ সংগঠিত করার সাধারণ অভিপ্রায় ছিল বলে ধরে নেওয়া হয়, সেটা হচ্ছে কমন ইন্টেনশন। সেটা হচ্ছে কমন ইন্টেনশন বা সাধারণ অভিপ্রায়। সেটা হচ্ছে কমন ইন্টেনশন বা সাধারণ অভিপ্রায়। আমরা জানি দণ্ডবিধির 34 ধারাতে কমন ইন্টেনশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। 34 ধারা প্রয়োগের কিছু শর্ত আছে। কি আছে? শর্ত আছে। প্রথম যেটা হচ্ছে অপরাধটি অবশ্যই সংগঠিত হতে হবে। অপরাধটি অবশ্যই, কমন ইন্টেনশনের ক্ষেত্রে অপরাধটি অবশ্যই সংগঠিত হতে হবে। অপরাধটি যদি সংগঠিত না হয় তাহলে সেটা কমন ইন্টেনশন বা সাধারণ অভিপ্রায় মধ্যে পড়ে না। 2 নম্বর যেটা বলছে একাধিক ব্যক্তি মিলে অপরাধটি সংগঠিত করতে হবে। একজন যদি করে তাহলে হবে না, তাদের মধ্যে একই অভিপ্রায় থাকতে হবে, একই ইন্টেনশন থাকতে হবে, তখনই সেটা কমন ইন্টেনশন হবে। 3 নম্বর বলছে অপরাধ সংগঠনে আসামিদের মধ্যে একটি পূর্ব পরিকল্পনা থাকতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ কমন ইন্টেনশনের ক্ষেত্রে। পূর্ব পরিকল্পনা না থাকলে কমন ইন্টেনশন হয় না। পূর্ব পরিকল্পনা না থাকলে কি হয় না? কমন ইন্টেনশন হয় না। সাধারণ অভিপ্রায় বা কমন ইন্টেনশন যৌথ দায় নির্ধারণের জন্য আদালত বিবেচনা করেন। কমন ইন্টেনশন আমরা জানি একটা যৌথ দায়। এটা কোন অপরাধ নয়, বরং এটা অপরাধীদের দায় নির্ধারণের একটি নীতি। এটা কোনো কি নয়? অপরাধ নয়, অপরাধের দায় নির্ধারণের একটি নীতি। এটা কিন্তু অপরাধ নয়, একটা নীতি। মনে করেন ক ক গ কিছু জিনিস গচ্ছিত রাখেন ঘয়ের কাছে, চতুর্থ আরেকজনের কাছে। কিছুদিন পর গ এর নিকট গচ্ছিত মাল ফেরত চাইলে, গ এর নিকট গচ্ছিত মাল ফেরত চাইলে গ ফেরত দিতে অস্বীকার করে। ক ক গ তিনজনে মিলে কিছু জিনিস রাখে গয়ের কাছে, চতুর্থ একজনের কাছে, ঘয়ের কাছে। তো চতুর্থ ব্যক্তি কাছে যখন ওই তিনজনে মাল ফেরত চাইলো, তখন সে দিতে অস্বীকার করে। তারপর
অস্বীকার করে। তারপর ক ক গ তিনজনে মিলে ধারালো অস্ত্র দিয়ে চতুর্থ ব্যক্তি গকে হত্যা করে। এক্ষেত্রে তিনজনের কার অস্ত্রের আঘাতে মৃত্যু ঘটেছে এটা জানা না গেলেও বা একজনের কাছে অস্ত্র না থাকলেও সকলেই সমান দণ্ডে দণ্ডিত হবেন। যদি সবার কাছে অস্ত্র না থাকে, যেহেতু তাদের একটা ইন্টেনশন ছিল, কমন ইন্টেনশন, সেজন্য যদি একজনও তাকে হত্যা করে তাহলে তিনজনেই সেটার জন্য দায়ী হবেন, কারণ সকলেই সম্মিলিতভাবে একই অভিপ্রায় অপরাধজনক কাজ করেছেন। ওয়ালাইকুম সালাম মেহেদী হাসান ভাই, কেমন আছেন আপনি? দণ্ডবিধির ৩৫ ধারায় বলা হয়েছে যে অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় নিয়ে অপরাধ, যখন একের অধিক কোনো ব্যক্তি কোনো কাজ অপরাধজনক জ্ঞান বা অভিপ্রায় নিয়ে সম্পাদন করে তখন তারা যৌথভাবে দায়ী হয়। সেটা হচ্ছে জয়েন্ট লাইবিলিটি, যৌথভাবে দায়ী হয়। পাটোয়ারি ব্লগ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ৩৫ ধারায় অপরাধজনক জ্ঞান ও অভিপ্রায়কে আলাদাভাবে কি গুরুত্ব দেওয়া হয়েছে। যখন কতিপয় ব্যক্তি এমন কাজে যোগদান করে, কতিপয় ব্যক্তি ভাইয়া আপনার লাইভে প্রথম, ধন্যবাদ আপনাকে। যখন কতিপয় ব্যক্তি যখন কিছু ব্যক্তি এমন কাজে যোগদান করে যা ওই ব্যক্তি কাজ সম্পর্কে বিশেষ জ্ঞান থাকার কারণে অপরাধ বলে বিবেচিত হয়, তখন সেটা ৩৫ দ্বারা প্রযোজ্য হয়। একাধিক কাজের মধ্যে একটি সম্পাদন করে অপরাধে সহযোগিতা করা, সেটা বলা হয়েছে ৩৭ ধারায়। যে ক্ষেত্রে কতিপয় কাজের দ্বারা অপরাধ সংগঠিত হয় তখন উক্ত কতিপয় কাজের যে কোনো একটি সম্পাদন করে উক্ত অপরাধটি সংগঠিত করলে বা সংগঠনে সহযোগিতা করলে তখন অন্য অপরাধীর সাথে সেই ব্যক্তিও সমানভাবে দায়ী হবেন, এবং প্রথম ব্যক্তির যে শাস্তি হওয়ার কথা ছিল, যে অপরাধটি করছে তার যে শাস্তি হওয়ার কথা ছিল, পরের জনেরও একই ধরনের শাস্তি হবে বা সমানভাবে দায়ী হবে। অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তি বিভিন্ন অপরাধে দোষী হতে পারে। যেক্ষেত্রে একের অধিক ব্যক্তি কোনো অপরাধমূলক কাজ সংগঠনে নিয়োজিত বা জড়িত হয়ে থাকেন, সেক্ষেত্রে তারা উক্ত কাজের মাধ্যমে বিভিন্ন অপরাধের দোষী সাব্যস্ত হতে পারে। কমন ইন্টেনশন যৌথ দায়ী হওয়ার কিছু শর্ত আছে। অভিন্ন বা সাধারণ অভিপ্রায় নিয়ে অপরাধটি সংঘটিত করলে, অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় নিয়ে অপরাধ সংঘটিত করলে, একাধিক কাজের মধ্যে যে কোনো একটি কাজ সম্পাদনে সহযোগিতা করে অপরাধ সংঘটিত করলে, অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিগণ। মনে করেন আপনারা কয়েকজন মিলে একজনকে হত্যা করার পরিকল্পনা করছেন, কিন্তু রাতে আপনারা আলাদা আলাদা চলে গেছেন, বলছেন পরের দিন এই কাজটা করবেন। আপনার রাতে ঘুমানোর পর মনে হলো যে কাজটা ঠিক না, আপনি করবেন না, কিন্তু আপনারা যে আলোচনা করেছেন একজন ব্যক্তিকে খুন করবেন, আপনি না যাওয়ার কারণে তারা খুন করে ফেলছে, কিন্তু আপনি যেহেতু তাদের সাথে
কমন ইন্টেনশনে ছিলেন, সেজন্য আপনিও সেই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হবেন এবং তাদের সমান শাস্তি ভোগ করতে হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।